নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইভ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য চিকেনের একটা খুব লাইট প্রিপারেশন নিয়ে এসেছি। এই হাঁসফাঁস গরমে আমাদের কারোরই কিন্তু তেল মশলা বেশি খেতে ভালো লাগে না। এই চিকেনটাকে আমি বানাই খুব হালকা করে, একদম কম তেল মশলা দিয়ে। এই চিকেনটা কিন্তু আমার বাড়িতে সবারই খুব ফেভারিট। আর এই গরমে এই রকম চিকেন রান্না করে খেলে কিন্তু শারীরিক দিক থেকে কোনো অসুবিধা হয় না। ছোট বড় সবার পক্ষেই কিন্তু এই চিকেনটা একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট। চলো তাহলে কথা না বাড়িয়ে ঝটপট করে রান্নাঘরে গিয়ে শুরু করে দিই চিকেনের ঝোল। কড়াতে আমি 4 টেবিল চামচের মতো মাস্টার্ড অয়েল দিয়ে দিচ্ছি। এইটা আমি মাস্টার্ড অয়েলে করছি, তোমরা চাইলে কিন্তু হোয়াইট অয়েলেও এই রান্নাটা করতে পারো। এখন তেলটাকে কিন্তু আমরা ভালো করে গরম করে নেব। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এখন এর মধ্যে 2টো তেজপাতা, হাফ চামচের মতো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এই রান্নাটার মধ্যে আমি কিন্তু কোনোভাবেই শুকনো লঙ্কার ব্যবহার করব না। এই পুরো রান্নাটাই কিন্তু কাঁচা লঙ্কার ওপরেই হবে। আমি এখানে বড় বড় করে আলু কেটে রেখেছি, 2টো আলু আছে, সেগুলোকে আমি পিস পিস করে নিয়েছি। এখন আলুটাকে এই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজার সময় আমি তেলের মধ্যে 1 চামচের একটু কম নুন দিয়ে দিচ্ছি, তাহলে আলুটার মধ্যে নুনটাও ঢুকে যাবে আর আলুটাও সুন্দর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আলুটা ভাজার পরে আমি কিন্তু এটাকে তুলে নেব না, তেলের মধ্যেই থাকবে এবং বাকি রান্নার সঙ্গে সঙ্গে আলুটাও কিন্তু সমানভাবে সেদ্ধ হতে থাকবে। এখন আমি আলুর সাথে সাথে 3টে পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, সেই 3টে পেঁয়াজও দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমরা এখন ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই, মানে আমরা লাল করে পেঁয়াজটা ভাজবো না। মোটামুটি কালারটা চেঞ্জ হলেই তারপরে আস্তে আস্তে এক এক করে কিন্তু সমস্ত কিছু দিতে থাকবো। পেঁয়াজটা ভাজার সময় আমি এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি কিন্তু খুব বেশি মশলা এর মধ্যে একদমই ব্যবহার করব না, 1 চামচ আদা রসুন বাটা দিলেই কিন্তু হয়ে যাবে। এখন যতক্ষণ না আদা রসুনের গন্ধ দূর হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা পেঁয়াজ আদা রসুনকে ভালো করে ভেজে নেব। চলো তাহলে আমরা 5-7 মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিই। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। এখন আমি চিকেনটাকে ধুয়ে রেখেছিলাম ভালো করে, সেই চিকেনটাকে দিয়ে দিলাম। এখানে 1 কেজি পরিমাণে চিকেন রয়েছে। চিকেনটাকে কিন্তু পেঁয়াজের সঙ্গে আমি একটু ভালো করে ভেজে নেব। চিকেনের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু আমরা আস্তে আস্তে করে বাকি মশলাগুলো অ্যাড করতে থাকবো। এই চিকেনটা ভাজতে মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে। চিকেন ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো দিচ্ছি, 1 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি, 1.5 চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, 1/4 চামচ চিনি অ্যাড করলাম, 1.5 চামচের মতো ধনে গুঁড়ো দিচ্ছি, 1/4 চামচ জিরে গুঁড়ো। যেহেতু সব গুঁড়ো মশলাই দিয়েছি সেই জন্য আমি হাফ কাপের মতো জল দিয়ে দিলাম। এখন সমস্ত মশলাকে জলের সাথে ভালো করে মিশিয়ে আমরা কিন্তু মাংসটাকে কষিয়ে নেব। এই রকম করে আস্তে আস্তে করে কিন্তু মাংসটাকে কষাতে হবে। যখন দেখবি জল কমে গেছে তখনই সামান্য পরিমাণে জল দিয়ে আবার মাংসটাকে কিন্তু কষাতে হবে। এইভাবে করে 2-3 বার করলেই কিন্তু মাংসটা বেশ সুন্দর করে কষেও যাবে, আর মাংস যত কষবে তত কিন্তু মাংসের টেস্ট বেড়ে যায়। আলুটাকে যেহেতু আমরা প্রথমে ভেজে নিয়েছিলাম তাই আলুটা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে। যাতে আরও গলে না যায় সেই জন্য কিন্তু আলুগুলোকে আমি সব তুলে নিলাম। কারণ কি, আমি তো মাংসটাকে কষাবো, তখন দেখবো আলুগুলো আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। তাই যখন জল দিয়ে দেব তখন আলুটাকে আবার আমি ঝোলের মধ্যে ছেড়ে দেবো। দেখো মাংসটা কিন্তু অনেকটা কষে গেছে। এইভাবে করে যখন দেখবে কষে গেছে আবার একটু জল দিয়ে দেবে। এখন আমি মাংসের মধ্যে 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই মাংসটা পুরোটাই কিন্তু কাঁচা লঙ্কা আর গোলমরিচের ওপরে হবে, এর মধ্যে কোনো রকম শুকনো লঙ্কার ব্যবহার হবে না। এটাকে আমরা এখন একটু 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখি।
8-10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। দেখো মাংস থেকে কিন্তু জলও উঠছে। যত ঢাকা দিয়ে রান্না করব ততই কিন্তু মাংসর থেকে জল উঠবে এবং সেই জলেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আর তোমাদেরকে বলে রাখি, এই মাংসটা খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়। আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা মাংস কিন্তু এই গরমকালে আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। আর তার সাথে যদি একটু গোলমরিচ দিয়ে দাও, দেখো ভীষণ ভালো লাগবে খেতে। এই হালকা পাতলা ঝোল, তার মধ্যে ঝাল কম, এই মাংসটা কিন্তু আমার বাড়িতে ছোট বড় সবারই খুব ফেভারিট। আর এই রকম পাতলা ঝোলের সাথে একটু লেবু মেখে যদি খাওয়া যায় তাহলে কিন্তু অপূর্ব লাগে খেতে। দেখো অনেকটা কষে গেছে আর কিন্তু জলও ছাড়তে শুরু করে দিয়েছে, যেহেতু আমি আবার একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন কিন্তু মাংসটাকে আমরা একটু সেদ্ধ করার পর্যায়ে চলে এসেছি। সেই জন্য এই মাংসের মধ্যে যখনই সেদ্ধ করার জন্য জল দেবে তখন কিন্তু অবশ্যই গরম জল দেবে। আর এই মাংসটা কিন্তু পাতলা হবে, খুব বেশি ঘন ঝোল হবে না। সেই জন্য জলের পরিমাণ কিন্তু নর্মাল মাংসের থেকে এর মধ্যে একটু বেশিই পড়বে। মাংসটা কষতে কষতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, যেহেতু কাঁচা লঙ্কা পড়েছে সেই জন্য গন্ধটা কিন্তু আরোই ভালো বেরোচ্ছে। দেখো এখন মাংসের মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম। এখানে মোটামুটি 2.5 কাপের মতো গরম জল আমি দিলাম। আমার মনে হচ্ছে আরও 1 কাপ গরম জল দিলে কিন্তু এটার ঝোলটা ভালো হবে, কারণ মাংসটা সেদ্ধ হতেও কিন্তু ঝোলের প্রয়োজন। আরও 1 কাপের মতো গরম জল আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে আর কিছুই করার নেই, এটাকে এখন ঢাকা দিয়ে দেব। আর হ্যাঁ, তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম, আমি যখন আলুটা ছেড়েছিলাম তখন কিন্তু এর মধ্যে গোটা গরম মশলা দিয়েছিলাম, সেই জন্য পরে আমি আর গরম মশলা দিলাম না। দেখো মাংসটা কি সুন্দর টকবক করে ফুটছে। এখন মাংসটাকে একটু নাড়াচাড়া করে আমরা কিন্তু আবার মিনিট 10-এর জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি একটু খুলে দিচ্ছি। মাংস আলু সবটাই কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু বেশি সেদ্ধ করলে মাংসের থেকে হাড়গুলো সব খুলে বেরিয়ে যাবে আর আলুকে তো খুঁজেই পাওয়া যাবে না। তোমাদের তো বললামই, গরম মশলা তো আমি ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছি, আর দরকার নেই। দেখো আমি 3 টুকরো গন্ধরাজ লেবু কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম। গন্ধরাজ লেবু দেওয়ার পরে কিন্তু মাংসটাকে আর একেবারেই ফোটাবে না, গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবে। তাতে দেখবে লেবুর যে গন্ধটা মাংসের মধ্যে কিন্তু চলে গেছে। এখন আমি ঢাকা দিয়ে এটাকে 15 মিনিট স্ট্যান্ডিংয়ে রেখে দিচ্ছি, তারপরে তোমাদের দেখাচ্ছি। 15 মিনিট পরে দেখো আমি তোমাদের খুলে দেখাচ্ছি মাংসটা কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর মাংসটা কিন্তু পারফেক্ট হয়েছে। এখন এটা পরিবেশন করব। এই দেখো তৈরি হয়ে গেছে গরমকালের আলু দিয়ে পাতলা মুরগির ঝোল। এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, গরম গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে। আর এই রেসিপিটায় যেহেতু কম তেল মশলা ব্যবহার হয় এবং ঝালও খুব কম থাকে, সেই জন্য ছোট বড় সবার জন্য কিন্তু এই রেসিপিটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। কেমন লাগলো তোমাদের রেসিপিটা? যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো আসি, আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।